আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন হোসেন, পরিচালক সানরাইজ কোচিং সেন্টার, কীর্তিপুর, নওগাঁ সদর, নওগাঁ। এখানে আজকে আবারও একটা মানের অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে উদ্দীপকে দেওয়া আছে, 1 নম্বরে দেওয়া আছে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এইটা, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এইটা, এবং 2 নম্বরে দেওয়া আছে পি কিউ প্লাস 1 বাই পি কিউ ইকুয়াল টু বড় অক্ষরে আর দেওয়া আছে। ক নম্বরে উৎপাদক চাইছে, খ নম্বরে এইটা প্রমাণ করতে বলছে, আর গ নম্বরে আর ইকুয়াল টু এত হইলে পি এটা প্রমাণ করতে বলছে। তো এখানে আমাদের ক নম্বরে যেটা বলছে কি বলা আছে, উৎপাদকের বিশ্লেষণ, এক্স স্কোয়ার মাইনাস 2x এ প্লাস 1 বাই এ। এখানে এক্স স্কোয়ার, এখানে মাইনাস 2x, এখানে আর একটা আছে প্লাস 4। তো এখানে এই মাইনাস 2x এটার সাথে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে এখানে প্লাসে মাইনাসে আমরা কি করব, মাইনাস 2x তার সাথে এ গুণ আছে, এই মাইনাস প্লাসে আবার কী হবে, মাইনাস। এখানে কিছু নাই মানে কি আছে, 1 আছে। তার মানে এই হর আর এই হর কি হবে, গুণ হবে। তার মানে 1-এর সাথে এ গুণ করলে এ হবে, 2x আর 1 গুণ করলে 2x হবে, আর এখানে প্লাস 4। এখন এখানে দুইটা করে আমরা যদি কমন নিই, তাহলে এক্স স্কোয়ার আর 2x এর মধ্যে কি কমন যাচ্ছে, এক্স কমন। এক্স কমন অর্থ কি, ভাগ হয়ে যাওয়া। তার মানে এখানে এক্স স্কোয়ার আছে, যদি আমরা এক্স দিয়ে ভাগ করি তাহলে কি থাকবে, এখানে এক্স থাকবে। এখানে তাহলে এক্স মাইনাস, এখানে কি আছে 2x ডিভাইডেড বাই এক্স, এক্স কাটে গেলে কি থাকবে, 2a মাইনাস। তার মানে এই দুইটার মধ্যে আমার এমন দুইটা সংখ্যা, এমন কোনো সংখ্যা কমন নিতে হবে যেটা এক্সও মিলবে এবং 2ও মিলবে। তার মানে এখানে যদি আমরা 2/a যদি আমরা কমন নিই তাহলে কি এখানে থাকতেছে এক্স, আর এখানে কি আছে 4 আছে। তার মানে এখানে 4 ভাগ কি আসতেছে 2/a, তার মানে 4 গুণ a ডিভাইডেড বাই 2। তার মানে ভাগটাকে আমরা গুণকে দিলে কি হয়ে যাবে, উল্টে হয়ে যাবে। এটাকে যদি আমরা কাটি তাহলে কি আসতেছে, মাইনাস 2a। তার মানে এইটা আর এইটা কি আছে, মিল আছে। তার মানে এটা কি করব, আমরা একটা করে কমন নিব, আর এখানে এই যে এক্স আছে আর এখানে মাইনাস 2/a। এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। তো এটা ক নম্বরে উৎপাদকের বিশ্লেষণ, আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা খ নম্বরে যাব। খ নম্বরে যেটা বলা হয়েছে যে 16a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ab ইকুয়াল টু 18 প্রমাণ করো। তাহলে এখানে খ নম্বরে কি করব, আমরা প্রথমে দেওয়া আছে, কি দেওয়া আছে উদ্দীপকে, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কিউব 125। তাহলে এখানে a প্লাস বি হোল স্কোয়ার, 5-এর মাথায় যদি আমরা কিউব নেই তাহলে হবে 125, আর এখানে রুটের মাথায় 3 আছে, তার মানে এখানে পাওয়ার হবে 1/3। আগে একটা কথা এখানে বলে দিই, আমরা যদি এখানে রুট ওভার এ যদি করি তাহলে এর মাথায় কি হবে, পাওয়ার হাফ হবে, আর এখানে 3 যদি হয় তাহলে এখানে কি হবে, এর মাথায় 1/3। যদি এর মাথায় 5 আসে তাহলে এখানে কি আসবে, পাওয়ার 1/5। অর্থাৎ একটা কথাই হচ্ছে, যদি শুধু রুট থাকে তাহলে পাওয়ার হবে হাফ, আর রুটের মাথায় যদি কোনো কিছু সংখ্যা থাকে তাহলে সেটা কি হবে, পাওয়ার যায় কি হয়ে যাবে, 1 ডিভাইডেড। তার মানে এখানে 3 ছিল, পাওয়ার হবে 1/3, এখানে 5 ছিল, পাওয়ার হয়েছে 1/5। তার মানে এখানে পাওয়ার রুটের মাথায় 3 আছে, এই কারণে পাওয়ার হয়েছে 1/3। আর এখানে 125 যদি আমরা ঘনমূল করি তাহলে 5-এর মাথায় কিউব আসবে, তার মানে এই 3 আর 3 কি হয়ে যাবে, কেটে যাবে। তাহলে কি থাকতেছে এখানে, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 5। তো এখানে আর একটা কী মান দেওয়া আছে, এখানে a মাইনাস বি হোল স্কোয়ার আছে। তাহলে এখানে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কী আছে,
রুটের মাথায় কিউব, তার সাথে 64, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 64 ঘনমূল হচ্ছে 4 মাথায় কিউব, আর এখানে রুটের মাথায় 3 আছে, পাওয়ার হবে 1/3। তাহলে এখানে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কত আসছে, এই 3 কাটে গেলে তাহলে থাকবে 4। তো এখানে এখন আমরা a প্লাস বি হোল স্কোয়ারের মানও পেয়ে গেছি, a মাইনাস বি হোল স্কোয়ারের মানও পেয়েছি। এখন কি বলতেছে, এই যে উপরে যেটা আছে এইটা মানটা কি করতে বলতেছে, প্রমাণ করতে বলতেছে। তো আমরা লেফট হ্যান্ড সাইড যদি এখানে প্রমাণ করি তাহলে কি আছে, এখানে 16 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু হচ্ছে ab। এই জায়গাতে যদি আমরা হিসাব করি তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এখানে আমরা দুইভাবে নির্ণয় করতে পারবো, একটা এবি ভিন্নভাবে মান বেরকে নিয়ে করতে পারবো, অথবা এই 16কে ভাঙায় দুইটা সূত্রই বসায় আমরা অঙ্কটা করতে পারবো। তো এখানে 4, এই এবিটা যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে একটা হচ্ছে 4ab ইন্টু এখানে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ একটা সূত্রে ফেলতে পারি। তাহলে এখানে আছে কত, 16, এখানে আমরা নিয়েছি কত 4, 2, 4 দুগুণে 8 নিয়েছি, আর এর সাথে কত 2 আমরা কি করব, গুণ করব, তাহলে 16 হয়ে যাবে। এখন 4ab সূত্র যদি আমরা ফেলাই এখানে, তাহলে এবির সূত্রে কি 4ab a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে কি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এর সাথে কি আছে ইন্টু 2 আছে। একটু দেখি খেয়াল করে, এখানেও a প্লাস বি হোল স্কোয়ার, এখানেও a প্লাস বি হোল স্কোয়ার, এখানেও a মাইনাস বি হোল স্কোয়ার, এখানেও a মাইনাস বি হোল স্কোয়ার। কিন্তু এখানে দেখেন 4abর সময় ভিতরে কী হবে, মাঝখানে মাইনাস হবে, আর 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মাঝখানে কী হয়ে যাবে, প্লাস হবে। তো এখানে দুইটার সূত্র কিন্তু একদম সেম, শুধুমাত্র এখানে মাইনাস এখানে প্লাস। কিন্তু পক্ষান্তরে আমরা যদি এটা আগে লিখি আর এটা যদি পরে লিখি তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে, কারণ এখানে আমরা 4abর সূত্রটা এখানে ফেলতেছি আর এই সূত্রটা এখানে ফেলতেছি। সুতরাং এই 4abর সূত্র আমরা সিরিয়ালে লিখব আর এইটুকুর সূত্র আমরা সিরিয়ালে লিখব। তাহলে এখন যদি আমরা মান এখানে বসাই তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা মানটা এখানে বসাচ্ছি যেহেতু একটু জায়গার স্বল্পতা আছে। তাহলে এখানে যদি আমরা এখানে এখন বসাতে চাই তাহলে দেখব a প্লাস বি হোল স্কোয়ার কত আছে, a প্লাস বি হোল স্কোয়ার 5 আছে, তাহলে এখানে 5, তারপরে আছে মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, মান আছে কত 4, এটা একটা নিব। আর একটা কি আছে a প্লাস বি হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 5, এখানে প্লাস আছে a মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে 4, তার সাথে কি আছে অবশিষ্ট গুণ আছে। তাহলে 5-এর থেকে 4 যদি আমরা মাইনাস করি 1 ইন্টু 5 আর 4 যদি প্লাস করি তাহলে হবে 9, তার সাথে আছে 2 ইকুয়াল টু 9 দুগুণে কত 18, এটা হবে রাইট হ্যান্ড সাইড। তো এখানে কি লিখে দেব, হয় প্রমাণিত লিখবো অথবা কি লিখবো ইংরেজিতে প্রুভড লিখবো। তো এইভাবে সহজ নিনে সবসময় এই জায়গাতে ভুল হয়, রুটের মাথার এই টিও আছে, সুতরাং ওটা ভাঙানো আমরা আগেই দেখে দিছি। এই নিয়মে সঠিকভাবে অথবা এবির মান আগে বের করে পরে মান বসায় দিয়ে এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দিয়ে করলেও হবে। আমার কাছে এটা সহজ মনে হয়েছে, 4ab আর 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে সূত্রে ফেলে মানগুলা বসায় এভাবে সহজভাবে যে কোনো নিয়মের অঙ্ক থাকলে আমরা করতে পারবো। ধন্যবাদ।